হঠাৎ যদি কোনো একটা সুন্দরী মেয়ের আত্মা আপনার সামনে এসে বলে তাকে ছোট্ট একটা উপকার করতে হবে, বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। তবে এখানে ছোট্ট একটা শর্ত আছে। আপনি যত টাকা ওই ভূতের কাছ থেকে চেয়ে নেবেন ততই আপনার বাবার ক্ষতি হবে। শুনতে অদ্ভুত মনে হলেও নিজের বাবার জীবন বাজি রেখে ভয়ঙ্কর এক আত্মার সাথে এমন এক ডিল করে বসে অ্যাডাম নামের এই নেশাখোর জুয়ারি ছেলেটা। জুয়া খেলা আর নেশা করা ছাড়া অ্যাডামের জীবনে তেমন কিছুই নেই। তো প্রতিদিনের মতো আজকেও অ্যাডাম এসেছে মোরগ লড়াইয়ে জুয়া খেলার জন্য। কিন্তু সে যে মোরগের উপর বাজি ধরে ওই মোরগটাই হেরে যায়। এখন যেহেতু সে হেরে গেছে তাই বাজির সম্পূর্ণ টাকা তাকে এখন পরিশোধ করতে হবে। কিন্তু বেচারা অ্যাডামের পকেটে একটা পয়সাও নেই। এদিকে অ্যাডাম টাকা দিতে পারবে না বুঝতে পেরে ওই জুয়ারি মালিক অ্যালেক্স অ্যাডামকে মারতে আসে। আর কোনো মতে নিজের যান বাঁচিয়ে অ্যাডাম তো সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তো অ্যালেক্সের হাত থেকে পালাতে পালাতে হঠাৎ করেই সে একটা পুরাতন কবরস্থানে চলে আসে। আর হঠাৎই সে পা পিছলে একটা ভাঙা কবরের মধ্যে পড়ে যায়। এখন যেহেতু বৃষ্টি পড়ছিল তাই কবরের মধ্যেও অনেক পানি জমে গিয়েছে। আর এ কারণেই অ্যাডাম ওই পানির নিচে ডুব দিয়ে কোনো মতে এবারের মতো অ্যালেক্সের হাত থেকে বেঁচে যায়। কিন্তু কবর থেকে বের হয়ে হঠাৎ সে তার সামনে অদ্ভুত একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। অ্যাডাম ভাবে হয়তো এটা তার কোনো মনের ভুল হবে, তাই মেয়েটাকে ইগনোর করে সে ওই দিনের মতো বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসা মাত্রই হঠাৎই অ্যালেক্স তাকে খুঁজতে খুঁজতে বাসার সামনে পর্যন্ত চলে আসে। আর বাইরে দাঁড়িয়েই নানান হুমকি ধামকি দিতে শুরু করে। ঠিক তখনই অ্যালেক্সের বাবা ডেভিড বাইরে বের হয়ে আসে। আর ছেলের হয়ে নিজেই সবার কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু এতেও অ্যালেক্স শান্ত হয় না। আর সেখানে আশেপাশের সবার সাথে ঝামেলা করতে শুরু করে। আর এক পর্যায়ে বাবার অপমান সইতে না পেরে অ্যাডাম বাইরে বেরিয়ে আসে আর বলে, আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমার 1 লাখ টাকা দিয়ে দেব। তো অ্যাডামকে 1 সপ্তাহ সময় দিয়ে অ্যালেক্স সেখান থেকে চলে যায়। আর ছেলের এমন বাজে অবস্থা দেখে ওই দিন রাতে ডেভিড তাকে অনেক বকা দেয় আর বলে, আজ তোর মা বেঁচে থাকলে হয়তো এমন দিন দেখতে হতো না। যাই হোক, রাতে ফ্রেশ হওয়ার সময় অ্যাডাম কোনো মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। কেউ যেন তাকে বলছে আমাকে সাহায্য করো। তাই একটু এদিক ওদিক খুঁজতেই কবরস্থানে দেখা সেই মেয়েটা হঠাৎই তার সামনে চলে আসে। ভেতরে ভেতরে অনেক ভয় পেলেও সেভাবে হয়তো এটা তার হ্যালুসিনেশনই। তাই সে নিজেকে সাহস দিয়ে আবার সামনে তাকালে দেখে সেই মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে। অ্যাডাম বুঝে যায় আজ বিকালে কবরের মধ্যে ঢোকার কারণেই এই মেয়েটার আত্মা তার সাথে চলে এসেছে। বেচারা অ্যাডাম ওই আত্মার কাছ থেকে বাঁচার জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে। কিন্তু কিছুতেই আত্মা তার পিছুই ছাড়ছে না। আত্মাটা শুধু তাকে বলছে, আমাকে সাহায্য করো, আমি আমার মেয়েকে খুঁজে পেতে চাই। কিন্তু অ্যাডাম আসলে এতটাই ভয় পেয়েছিল যে সে ওইখানেই বেহুশ হয়ে যায়। আর পরদিন সকালে উঠে ভাবে হয়তো গতকাল রাতে সে কোনো বাজে স্বপ্ন দেখেছে। তাই সে প্রতিদিনের মতোই কাজে লেগে পড়ে। মূলত অ্যাডাম আর তার বাবা দুজনে মিলে মারা যাওয়া লোকদের জন্য কবর খোঁড়ার কাজ করে। আর এটাই হলো তাদের বাপ বেটার দুজনের বিজনেস। তো নতুন একটা কবর খুঁড়তে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় অ্যাডাম আবারও সেই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর ভয় পেয়ে সেখানে একটা পুলিশের বাইকের সাথেই অ্যাক্সিডেন্ট করে বসে। তবে কোনো মতে তার কাছে ক্ষমা চেয়ে অ্যাডাম তার বাবাকে মরা বাড়িতে রেখে নিজেই চলে যায় কবর খোঁড়ার জন্য। কিন্তু সেখানেও হঠাৎ তার সামনে ওই মেয়েটা চলে আসে। আর এবার সে অ্যাডামের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, তুমি যদি আমার মেয়েকে খুঁজতে হেল্প করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। আসলে আমি তোমাকে সরাসরি টাকা দিতে পারবো না ঠিকই, কিন্তু তুমি কোনো লটারি কিনলে আমি সেটা জিতিয়ে দিতে পারবো। তো টাকার কথা শুনে অ্যাডামের চোখ দুটো যেন ছানা বড়া হয়ে যায়। আর ভূতের ভয় ভুলে গিয়ে বলে ওঠে, তুমি যা বলবে আমি তাই করব, বলো আমাকে কি করতে হবে। তখন আত্মাটা বলে, এর জন্য একটা শর্ত আছে, তুমি প্রতিদিন আমার কাছ থেকে 1 লাখ টাকা চেয়ে নিতে পারবে। তবে এই টাকার বদলে তোমার খুব কাছের কাউকে কষ্ট পেতে হবে। তবে তুমি যদি একদিনে 5,000 টাকা চাও তাহলে তোমার খুব কাছের কাউকে ওই 5,000 টাকার পরিমাণের কষ্ট দেওয়া হবে। আর যদি 1 লাখ টাকা চেয়ে ফেলো তাহলে ওই 1 লাখ টাকার সমপরিমাণের কষ্ট তাকে পেতে হবে। তবে তোমার ডেইলি লিমিট 1 লাখ টাকা। যদি একদিনে তুমি 1 লাখ টাকার বেশি চেয়ে ফেলো তাহলে তোমার খুব কাছের কেউ মারা যেতে পারে। সে বুঝে যায় তার খুব কাছের বলতে একমাত্র তার বাবাই আছে। কিন্তু তবুও লোভে পড়ে সে আত্মাটার এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর বলে, আমার খুব কাছের মানুষ কেমন কষ্ট পাবে আমি সেটা দেখতে চাই। তাই অ্যাডাম এবার ছোট্ট একটা গেম খেলে যেখানে সে ওই আত্মার মাধ্যমে 10,000 টাকা জিতে যায়। আর এরপরে সে তার বাবার কাছে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা খেলতে গিয়ে তার বাবাকে আঘাত করে। কিন্তু এতে তার বাবার খুব বেশি একটা কিছু হয় না। এটা দেখে অ্যাডাম অনেক খুশি হয়ে যায়, কারণ 10,000 টাকার বিনিময়ে মাত্র এতটুকু আঘাত, আর এতে তার বাবার তেমন কিছুই হবে না। তো পরদিন সে আত্মাটাকে নিয়ে আবারও চলে যায় সেই জুয়ার আসরে। আর আত্মাটা খুব সহজেই এবার অ্যাডামকে ওই দিন জুয়ায় জিতিয়ে দেয়। কিন্তু ছেলে জুয়া খেলছে এই খবর শুনে ডেভিড সেখানে চলে আসে। আর হঠাৎই দুই পক্ষের মারামারির মধ্যে পড়ে অ্যাডামের বাবা অজ্ঞান হয়ে যায়। অ্যাডাম বুঝতে পারে সে জুয়াতে জিতে গিয়েছে, এই কারণে তার বাবার এমন অসুস্থ হতে হয়েছে। তো বাসায় এসে অ্যাডাম কোনোরকমে বাবার সেবা করে তাকে সুস্থ করে তোলে।
আর সোজা গিয়ে ওই আত্মাটাকে বলে, ব্যাস অনেক হয়েছে, আমি এই চুক্তিটা শেষ করতে চাই। আমি এভাবে আমার বাবাকে কষ্ট পেতে দেখতে পারবো না। কিন্তু আত্মাটা এবার তাকে ভয় দেখিয়ে বলে, যতদিন তুমি আমার কাজ না করে দেবে ততদিন এই চুক্তি শেষ হবে না। আমার মেয়েকে খুঁজে দাও, এরপরে তুমি মুক্তি পাবে। তো অন্য কোনো রাস্তা না দেখে সে এবার জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তোমার নাম কি, কিভাবে খুঁজবো আমি তোমার মেয়েকে? এবার আত্মাটা বলে, আমার নাম জেনি। আমি আজ থেকে 25 বছর আগে আমার বাচ্চা মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছি। জন্ম নেওয়ার পর আমি আমার বাচ্চার চেহারাও দেখতে পাইনি। মিস টিনা নামে আমার এক আন্টির হাতেই আমার বাচ্চাকে রেখে আমি মারা গিয়েছিলাম। তাই আমরা যদি মিস টিনাকে খুঁজে বের করতে পারি তাহলেই হয়তো আমি আমার হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান পাবো। এটা শুনেই অ্যাডাম জেনিকে নিয়ে মিস টিনাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু জেনি যে ঠিকানা জানতো সেটা তো 25 বছর আগের, আর সেখানে এখন অনেক বড় বিল্ডিং হয়ে গিয়েছে। তবুও সে ওইখানকার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারে আজ থেকে 25 বছর আগে এখানে যারা থাকতো তারা সবাই অ্যাডাম যেই গ্রামে থাকে সেখানেই চলে গিয়েছে। অর্থাৎ টিনা হয়তো অ্যাডাম যেখানে থাকে তার আশেপাশে কোথাও আছে। তবে গ্রামে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও অ্যাডাম কোথাও টিনা নামের সেই মহিলাকে খুঁজে পায় না। এদিকে অ্যালেক্সের কাছ থেকে চেয়ে নেওয়া সেই 7 দিনও প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ 7 দিন পরেই তাকে টাকাটা ফেরত দিতে হবে। তাই অ্যাডাম জেনিকে রিকোয়েস্ট করে সে যেন অন্তত তাকে 1 লক্ষ টাকা লটারি জিতিয়ে দেয়, যাতে সে অ্যালেক্সের সব টাকা পরিশোধ করতে পারে। তো জেনিও এতে রাজি হয়ে যায়, আর তার কথা মতো অ্যাডাম কয়েকটা লটারির টিকিট কেনে। এরপর প্ল্যান অনুযায়ী তারা দুইজন সেই জায়গায় চলে যায় যেখানে লটারির বিজয়ীকে ঘোষণা করা হবে। কিন্তু জেনি সেখানে গিয়ে দেখে তার মতো আরও অনেক আত্মা অলরেডি এখানে আছে কোনো না কোনো মানুষকে জিতিয়ে দেওয়ার জন্য। তাই ওইসব আত্মাদের সাথে মারামারি করে সে কোনো মতে ওই দিন লটারিতে 1 লাখ টাকা জিতে নেয়। টাকা পেয়ে অনেক খুশি হলেও অ্যাডামের একটু ভয় লাগতে থাকে, কারণ না জানি ওইদিকে তার বাবার কি অবস্থা হয়েছে। তো টাকা নিয়ে বাসায় এসে সে দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে এসেছে। সে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছে, তবে তার গুরুতর তেমন কোনো সমস্যা হয়নি। আর এটা দেখে তো অ্যাডামের আরও খারাপ লাগতে থাকে, আর বলতে থাকে আমার এমনটা করা একেবারেই উচিত হয়নি। যাই হোক, এরপর সে ওই লটারিতে জেতা 1 লাখ টাকা একটা ছোট্ট বক্সের ভেতর লুকিয়ে রাখে। এটা দেখে জেনি বলে, এই টাকাটা দিয়ে তোমার ধার পরিশোধ করা উচিত, তুমি কেন টাকাটা লুকিয়ে রাখছো? তখন অ্যাডাম বলে, আমি আসলে ভবিষ্যতের জন্য এই টাকাগুলা জমা করছি। আসলে জুয়ায় জিতলে আমি সেই টাকা জমা করি, আর হেরে গেলে সেখান থেকে পালিয়ে চলে আসি। কিন্তু জেনি তাকে বোঝায় তার এমনটা করা একেবারেই উচিত নয়। তবে সে জেনির কোনো কথাই শুনে না। আর তারপরে অ্যাডাম বাথরুমে গিয়ে লুকিয়ে একটা নেশার ইনজেকশন নিতে থাকে। এটা দেখে জেনি ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ যদি কোনোভাবে অ্যাডাম মারা যায় তাহলে সে তার অপূর্ণ ইচ্ছা কোনোভাবেই পূরণ করতে পারবে না। তো যাই হোক, পরদিন তারা দুজনে আবারও বেরিয়ে পড়ে টিনা নামের সেই মহিলাকে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু পথে হঠাৎই তারা অ্যালেক্সের দলবলের সামনে পড়ে যায়। অ্যাডাম কোনো মতে তাদের পিছু ছাড়াতে চাইলেও অ্যালেক্স যেন একেবারেই নাছোড়বান্দা। তাই বাধ্য হয়েই অ্যাডাম অ্যালেক্সকে তুলে নিয়ে সোজা পানির ভেতর ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে অ্যাডামের বাবা চলে আসে। ছেলের এমন কুকীর্তি দেখে অ্যাডামের বাবা একেবারেই হতাশ হয়ে পড়ে। বাসায় এসে সে ছেলেকে বলতে থাকে, বাবা এতগুলো টাকা তুই কি করে দিবি? তখন অ্যাডাম বাধ্য হয়েই তাকে জেনি নামের ওই আত্মা মেয়েটার সমস্ত ঘটনা খুলে বলে। তবে সবকিছু শুনেও অ্যাডামের বাবা কিছুই বিশ্বাস করতে পারছিল না। তাই বাধ্য হয়েই অ্যাডাম তার বাবাকে নিয়ে সেই মোরগ লড়াইয়ের জুয়া খেলতে চলে যায়, আর একটা মুরগির উপরে একেবারে 1 লাখ টাকা বাজি ধরে অ্যাডাম জেনিকে জিতে দিতে বলে। অ্যাডাম মূলত তার বাবাকে দেখিয়ে দিতে চাচ্ছে যে কিভাবে একটা ভূত তাকে সাহায্য করে। তবে গেম শুরু হতেই সেখানে হঠাৎই জেমস নামের একটা লোক চলে আসে, আর ওই লোকটাকে দেখে জেনি যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। আর ঠিক তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন জেনি আর জেমস একটা রিলেশনশিপে ছিল। মূলত ডাক্তার বলেছিল জেনির পেটে একটা মেয়ে বাচ্চা আছে, কিন্তু জেমসের শুধুমাত্র ছেলে বাচ্চা দরকার ছিল। তাই সে জেনিকে ওই বাচ্চা মেরে ফেলতে বলে, কিন্তু জেনি কোনোভাবেই নিজের বাচ্চা হত্যা করতে চাইছিল না। তাই জেনি জেমসকে ডিভোর্স দিয়ে সিঙ্গেল মাদার হতে চেয়েছিল। যাই হোক, জেমসকে এখানে দেখে জেনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে নিজেই জেমসকে অনেক মারার চেষ্টা করে। তবে ভূত হওয়ার কারণে সে কিছুই করতে পারছিল না। এদিকে বাজিতে অ্যাডামের মুরগি হাঁটতে বসেছে। সে চিৎকার করে জেনিকে বলতে থাকে, কিছু একটা করো, না হলে তো আমি লাখ লাখ টাকার দেনায় পড়ে যাব। কিন্তু জেমসকে দেখে জেনি এতটাই রেগে গিয়েছিল যে সে অ্যাডামকে জেতানোর কথা ভুলেই গিয়েছে। আর যা হবার ঠিক সেটাই হয়, ওই বাজিতে অ্যাডাম হেরে যায়। এখন যেহেতু তাদের কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই, তাই বাধ্য হয়েই বাপ ছেলে দুজন মিলে সেখান থেকে কোনো মতে নিজেদের যান বাঁচিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে অ্যাডামের বাবা তাকে অনেক বকা দিতে থাকে, আর বলে, কোথায় গেল তোর সেই আত্মা? আরও 3 লক্ষ টাকা দেনা এখন আমাদের কাঁধে চেপে বসেছে। কিভাবে শোধ করবো আমরা এতগুলো টাকা? তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই ভালো ছিল। সে আরও বলে, আজ থেকে তোর জুয়া খেলা বন্ধ, আর আমি সবসময় তোকে চোখে চোখে রাখবো। তো যাই হোক, পরদিন তারা দুজন মিলে আবারও কবর খোঁড়ার কাজে যায়।
কিন্তু এখন বাবা ছেলের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর দূর থেকে জেনি এই সব কিছু দেখেই বুঝতে পারে যে তার কারণেই অ্যাডামের জীবনটা বদলে গেছে। তাই জেনি এবার অ্যাডামের কাছে এসে ক্ষমা চায় আর বলে, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আমার ভুল শুধরাতে চাই। তাই আজকের জন্য তোমার লিমিট 2 লাখ টাকা। আমি তোমাকে 2 লাখ টাকা জিততে সাহায্য করব, কিন্তু বিনিময়ে তোমার বাবা 1 লক্ষ টাকার শাস্তি পাবে। সবকিছু শুনে অ্যাডাম জেনির কথায় রাজি হয়ে যায়, আর তারা দুজন আবারও চলে যায় সেই মোরগ লড়াইয়ের মাঠে। আর একটা মোরগের উপরে 2 লক্ষ টাকার পাঁচি ধরে অ্যাডাম চুপচাপ বসে থাকে, কারণ জেনি তাকে সাহায্য করবে। জেনি তাকে সাহায্য করতে যাবে, আর ঠিক তখনই হঠাৎ জেনি টিনা নামের সেই মহিলাটাকে সেখানে দেখতে পায়। সে অ্যাডামকে চিৎকার করে বলতে থাকে, টিনার সাথে কথা বলো, না হলে সে চলে যাবে। কিন্তু অ্যাডাম তো মোরগ লড়াইয়ের দিকে সমস্ত ফোকাস দিয়ে রেখেছে। তাই জেনি বাধ্য হয়ে একা একাই টিনা নামের ওই মহিলার পেছনে পেছনে চলে যায়। আর এদিকে বেচারা অ্যাডাম এবারও 2 লাখ টাকা হেরে যায়। ঠিক তখনই সেখানে আবারও অ্যালেক্স চলে আসে নিজের পাওনা টাকা নেওয়ার জন্য। তো জুয়ায় হেরে আর অ্যালেক্সের কাছ থেকে বাঁচতে অ্যাডাম আবারও দৌড়াতে শুরু করে। আর অ্যালেক্সের হাত থেকে বাঁচতে কোনো মতে একটা উঁচু ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে পড়ে সে। এটা দেখে অ্যালেক্স সোজা চলে আসে অ্যাডামের বাবার কাছে আর বলে, তোমার ছেলে তো ব্রিজ থেকে পড়ে গিয়েছে, যদি মারা যায় তাহলে ওর সব টাকা কিন্তু তোমাকেই শোধ করতে হবে। ছেলের বিপদের কথা শুনে ডেভিড দৌড়ে চলে যায় ওই ঘটনাস্থলে। আর সেখানে গিয়ে দেখে অ্যাডাম কোনো মতে পানির উপরে উঠে এসেছে। আর সে পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে ট্র্যাক নেওয়ার চেষ্টা করতে থাকে। আর এমন দৃশ্য দেখে যেন ডেভিড নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। জুয়া খেলার পাশাপাশি তার ছেলে এখন নেশাও করছে। একজন বাবা হিসেবে ডেভিড যেন ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছিল। তো এরপরে বাসায় এসে ডেভিড বাধ্য হয়ে ছেলের হাতে পায়ে শিকল পরিয়ে বসিয়ে রাখে, যাতে অ্যাডাম আর কোনোভাবেই জুয়া খেলা কিংবা নেশা করতে না পারে। তবে তার বাবা সেখান থেকে যাওয়ার পর পাশের বাড়ির এক মহিলার সাহায্যে অ্যাডাম কোনো রকমে বাথরুমে যায়। আর সেখানে গিয়ে লুকিয়ে রাখা সেই ট্রাক আবারও নিতে শুরু করে। এটা বুঝতে পেরে তার বাবাও সেখানে চলে আসে। আর অনেকক্ষণ ওই মহিলার সাথে হাতাহাতি করার পর কোনো মতে অ্যাডাম সেখান থেকে পালিয়ে যায়। ছেলের এমন করুণ পরিণতি দেখে ডেভিড এবার ভাবতে থাকে, আমার হয়তো মরে যাওয়াই ভালো। এদিকে টিনা নামের সেই মহিলার পিছু করতে করতে জেনি তার বাসায় চলে আসে। আর ঘরে ঢুকেই দেখে সেখানে সেই ছোট্ট বাচ্চা মেয়েটার ছবি দেওয়ালে ঝুলানো। মানে জেনি সেই বাচ্চাটা হয়তো এখন আর বেঁচে নেই। এটা দেখে জেনির প্রচণ্ড খারাপ লাগে। আর কাঁদতে কাঁদতে আবারও সে অ্যাডামের কাছে চলে আসে। কিন্তু তাকে দেখে অ্যাডাম আরও অনেক রেগে যায় আর বলে, তোমার কারণে আমি আরও অনেক টাকা ঋণ হয়ে গেছে, এখন এতগুলো টাকা আমি কিভাবে পরিশোধ করব। তখন জেনি কাঁদতে কাঁদতে বলে, আমি টিনাকে খুঁজে পেয়েছিলাম, তাই তার পেছনে পেছনে চলে গিয়েছি, কারণ আমার ভয় হচ্ছিল তাকে হারিয়ে ফেললে হয়তো আর কখনোই খুঁজে পেতাম না। কিন্তু 25 বছর ধরে আমি আমার যে মেয়েকে খুঁজে বেড়াচ্ছি সেই মেয়েটা আর বেঁচে নেই। আর এই কথা শুনে বেচারা অ্যাডাম একেবারে কষ্টে কেঁদে ফেলে। তাই সে এবার জেনিকে সাথে নিয়ে টিনা নামের সেই মহিলার বাসায় যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে দুর্ভাগ্যবশত ওই মহিলা মারা গেছে। এখন টিনার সামনে আর কোনো পথ খোলা নেই, কারণ একমাত্র এই মহিলার মাধ্যমেই সে তার মেয়ের ব্যাপারে জানতে পারত। তার মেয়েটাই পৃথিবীতে আদৌ বেঁচে আছে কিনা বা কিভাবে মারা গেছে সেই প্রশ্নগুলোর উত্তর সে আর কখনোই পাবে না। তো এরপর জেনি অ্যাডামের কাছে ক্ষমা চায় আর বলে, আমার কারণেই তোমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তোমার বাবা খুবই ভালো মানুষ, এইসব জুয়া ছেড়ে দিয়ে তুমি তোমার বাবার কথা মতো থাকো। তখন অ্যাডাম বলে, আমি বাধ্য হয়ে জুয়া খেলি, কারণ জুয়া খেলতে গিয়ে যদি আমি মারাও যাই তাহলেও আমার কিছুই যায় আসে না, কেননা এমনিতেও কদিন পর আমি মারা যাব। আমি জুয়া এজন্যই খেলি, যাতে যতদিন বাঁচি ততদিন কিছু টাকা জোগাড় করে সেগুলো যেন আমার বাবার জন্য রেখে যেতে পারি। এগুলো শুনে জেনি বলে, তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন অ্যাডাম বলে, আসলে আমার ক্যান্সার হয়েছে, আর আমি যেই ইনজেকশন নিই ওটা আমার ক্যান্সারের ওষুধ। ডক্টর আমাকে বলেছে আমি খুব বেশি দিন বাঁচবো না, কিন্তু বাবাকে এসব বললে সে অনেক ভেঙে পড়বে। তাই আমি চেষ্টা করছি যেন বাবার জন্য কিছু করতে পারি। তাছাড়া আমি অন্য কাজ করারও চেষ্টা করেছি, কিন্তু আমার এই অসুস্থতার কারণে আমি কোনো কাজই করতে পারি না। এই কথা শুনে জেনি এবার প্রচণ্ড কষ্ট পায়। সে এতদিন যে অ্যাডামকে অনেক খারাপ মনে করত, তাকে আজ একজন ফেরেশতার মতো মানুষ বলে মনে হচ্ছে তার কাছে। তো এরপর জেনি অ্যাডামকে বলে, তুমি তোমার বাবাকে সব সত্য কথা বলে দাও, দেখো সে তোমাকে অবশ্যই মাফ করে দেবে। তো তার কথা মতো বাসায় গিয়ে তার বাবার সামনে দাঁড়ায় অ্যাডাম, কিন্তু তাকে দেখে তার বাবা তাকে মারতে শুরু করে আর বলে, কোন সাহসে তুই আবারও বাসায় ফিরে এসেছিস। দূরে দাঁড়িয়ে থাকা জেনিও সব কিছুই দেখছিল আর চিৎকার করে বলতে থাকে, প্লিজ
তুমি তোমার বাবাকে সত্যিটা বলে দাও। অ্যাডাম কোনো কথা না বলে চুপচাপ মার খেতে থাকে। আর এক পর্যায়ে তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু হলে তার বাবা তাকে বুকে টেনে নিয়ে কাঁদতে থাকে। কিন্তু ততক্ষণে অ্যাডাম মার খেয়ে বেহুশ হয়ে গিয়েছে। তাই দ্রুত অ্যাডামের বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। আর সেখানে গিয়ে রিপোর্ট এসে জানতে পারে তার ছেলের ক্যান্সার হয়েছে। এটা শুনে এক মুহূর্তের জন্য বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ছেলের এমন দুরবস্থার জন্য সে নিজেকেই দোষ দিতে থাকে। এদিকে ডাক্তার বলেছে 15 লক্ষ টাকা হলে অ্যাডামের চিকিৎসা করানো যাবে। তাই ডেভিড জেমস নামের সেই লোকটার কাছে যায় নিজের জমির দলিল নিয়ে। আর বলে, আমার এই জমি আর বাড়ির বিনিময়ে আমাকে 15 লক্ষ টাকা দিন। কিন্তু জেমস তাকে বলে, তোমার ওই জমির মূল্য মাত্র 7 লক্ষ টাকা, এর বেশি আমি তোমাকে দিতে পারবো না। এখন যেহেতু ডেভিডের হাতে আর কোনো উপায় নেই, তাই সে বাধ্য হয়েই তার সমস্ত ঘরবাড়ি মাত্র 7 লক্ষ টাকায় জেমসের কাছে বিক্রি করে দেয়। আর এরপর তার নিজের ঘরেই ভাড়াটিয়ার মতো থাকতে শুরু করে। এর কয়েকদিন পর হঠাৎই জেমস তার দলবল নিয়ে অ্যাডামদের বাসায় আসে আর অ্যাডামকে মারতে শুরু করে। কারণ 1 মাস হয়ে গিয়েছে তারা এখনও জেমসকে বাসা ভাড়া দেয়নি। তখন ডেভিড বলে, আমাদেরকে কিছু সময় দাও, আমরা অবশ্যই তোমার ঘর ভাড়া দিয়ে দেব। এই কথা শুনে অ্যাডাম একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সে নিজেও জানতো না তার চিকিৎসার জন্য তার বাবা অলরেডি এই বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে। এটা জানতে পেরে অ্যাডাম অনেক কষ্ট পায়, কারণ এতদিন সে চেষ্টা করছিল যেন মৃত্যুর পর তার বাবা একটু হলেও শান্তিতে থাকে। কিন্তু এখন তার বাবা তার জন্যই বাড়িঘর সব বিক্রি করে দিয়েছে। তো পরিস্থিতি সামাল দিতে অ্যাডাম এতদিন যে টাকাগুলো জোগাড় করে রেখেছিল সেই টাকা জেমসের হাতে তুলে দেয়। তো জেমসের দলবল সেখান থেকে চলে গেলে অ্যাডাম তার বাবার উপর অনেক রাগ দেখায় আর বলে, তোমার এটা করা একেবারেই উচিত হয়নি। তো ছেলেকে শান্ত করার জন্য তখন ডেভিড বলে, তুমি না বলেছিলে তোমার সাথে একটা আত্মা আছে, সে তোমাকে সাহায্য করে, তাহলে চলো শেষবারের মতো একটা গেম খেলা যাক। হতে পারে ওই আত্মাটা 15 লক্ষ টাকা জিতিয়ে দিয়ে আমাদেরকে আবারও আমাদের এই ঘরটা ফিরে পেতে সাহায্য করবে। কিন্তু অ্যাডাম জানে একদিনে 15 লক্ষ টাকা চাওয়া মানে নিশ্চিত তার বাবা মারা যাবে। কিন্তু তবুও অ্যাডাম শেষবারের মতো আরেকবার জুয়া খেলার জন্য রেডি হয়ে যায়। আর বাবা ছেলে দুজন মিলে আবারও সেই মোরগ লড়াইয়ের মাঠে চলে যায়। এবার জেনি পুরোপুরি রেডি ছিল অ্যাডামকে জিতিয়ে দেওয়ার জন্য। আর প্ল্যান অনুযায়ী অ্যাডাম সেখানে গিয়ে একটা মোরগের উপর 15 লক্ষ টাকা বাজি ধরে ফেলে। অ্যাডাম জানতো যে তার বাবার উপরে নিশ্চয়ই কোনো বড় বিপদ আসবে, তাই সে সবসময় তার বাবার কাছে কাছে থাকার চেষ্টা করতে লাগে। তো লড়াই শুরু হতে জেনি সর্বোচ্চ চেষ্টা করে অ্যাডামকে জিতিয়ে দেওয়ার জন্য। আর এদিকে অ্যাডাম চারিদিকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছে, কারণ সে জানে যে কোনো মুহূর্তে তার বাবার দিকে বিপদ চলে আসবে। তখনই হঠাৎ সেখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে। অ্যাডাম বুঝতে পারে 15 লক্ষ টাকার মূল্য দেওয়ার সময় চলে এসেছে। তো যখনই জেনি অ্যাডামকে জিতিয়ে দেয়, ঠিক তখনই উপরের চালের একটা টিন এসে অ্যাডামের বাবার গায়ে পড়তে থাকে। কিন্তু সময় মতো অ্যাডাম এগিয়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই তাদের দিকে আরও একটা বিপদ ধেয়ে আসে। জিতে যাওয়া মুরগিটার পা থেকে ব্লেড খুলে সেটা অ্যাডামের বাবার দিকে ছুটে আসে। আর ঠিক তখনই আবারও অ্যাডাম সামনে এসে তার বাবাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই ব্লেডটা সরাসরি তার গলার মধ্যে ঢুকে যায়। অবশেষে অ্যাডাম এই বাজি জিতে যায়। কিন্তু যেখানে তার বাবার মারা যাওয়ার কথা ছিল, সেখানে সে তার বাবাকে বাঁচানোর জন্য নিজের জীবনটাই দিয়ে দিচ্ছে। আসলে অ্যাডামের প্ল্যান ছিল এটাই, সে নিচে ঢাল হয়ে দাঁড়িয়ে তার বাবার জীবন বাঁচাবে। আর সে ঠিক সেটাই করে দেখিয়েছে। অ্যাডামের বাবা তাকে কাঁধে তুলে নিয়ে দ্রুত হাসপাতালের দিকে যেতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আস্তে আস্তে অ্যাডাম মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। বেচারা জেনিও দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ জেনি এবার প্রথমবারের মতো অ্যাডামের বাবাকে দেখা দেয়। তো জেনিকে দেখতে পেয়ে ডেভিড বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার নিজের ছেলের মৃত্যু দেখার জন্য? হ্যাঁ, ঠিকই শুনেছ, অ্যাডাম আমার নয়, বরং তোমার নিজের ছেলে। কারণ যখন তোমার ছেলের জন্ম হয়েছিল ঠিক সেই সময় আমিও হাসপাতালে ছিলাম। তুমি মারা যাওয়ার পর টিনা নামের ওই মহিলাটা অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ সে একে একে কিভাবে অতটুকু বাচ্চা মানুষ করবে। আর তখনই আমি তোমার ওই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নিয়েছিলাম, কারণ আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তাছাড়া তোমার রিপোর্টে লেখা ছিল তোমার মেয়ে হবে, কিন্তু আসলে ওই দিন তোমার ছেলে হয়েছিল। আর তোমার সেই ছেলেই আজ তোমার সামনেই মৃত্যুর শেষ প্রহর গুনছে। এত বছর ধরে তুমি তোমার যেই সন্তানকে খুঁজছো, এটাই সেই ছেলে। এটা শুনে যিনি নিজেকে আর আটকাতে পারে না। সে ভাবতে থাকে, আমি কেমন মা যে নিজের সন্তানকেই চিনতে পারলাম না। সবকিছু শুনে অ্যাডামও অনেক খুশি হয়ে যায়। আর নিজের মাকে দেখতে দেখতে অ্যাডাম সেখানেই মারা যায়। এরপর বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। ডেভিড একদিন হঠাৎ ঘরে একটা বক্স খুঁজে পায়, যেখানে তার ছেলে অ্যাডাম তার জন্য একটা গিফট রেখে গেছে। সেখানে লেখা ছিল, আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর তখনই ডেভিড তার ভেতরে একটা আয়না খুঁজে পায়, যেটার মধ্যে সে নিজের চেহারাই দেখতে পায়। অর্থাৎ ডেভিড নিজেই অ্যাডামের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। নিজের অপদার্থ ছেলেটা তাকে কতটা ভালোবাসে, এটা ভাবতেই ডেভিডের চোখে পানি চলে আসে। আর এমনই একটা স্যাড মোমেন্টের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।